সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রথম মামলায় আ.হ.ম মুস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ২৭ কোটি ৫২ লাখ টাকার সম্পদ করেছেন তিনি। এছাড়াও নিজ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে ৩২টি অ্যাকাউন্টে ৪৪৬ কোটি ৪২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আছে। দ্বিতীয় মামলায় আসামি তার স্ত্রী কাশ্মীরি কামাল। অভিযোগ ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার সম্পদ অর্জনের। আরও আছে ২৬ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। ২৭ কোটি ৫২ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ও ব্যবসায়িক ৩২টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। আরও দুই মামলায় তাদের মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার টাকা ও কাশফি কামালের বিরুদ্ধে ৩১ কোটি ৭৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কথা বলা হয়েছে। দুই বোনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টে ৩৭৬ কোটি ৭১ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুদক। নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটি জানায়, অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তার করা হবে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল সহ তার পরিবার ও দুদক মামলার অন্য আসামিদেরও। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ।